তুমি কি কখনো ভেবে দেখেছ মাটির নিচে থাকা একটা সাধারণ অংশ কিভাবে একটা গাছের পুরো জীবন বাঁচিয়ে রাখে? আরও অবাক করা ব্যাপার হলো এই একই অংশ শুধু গাছকে ধরে রাখে না, বরং নিজের আকৃতি বদলে খাবার পর্যন্ত জমিয়ে রাখে। যেটা শুনে মনে হতে পারে এটা আবার কিভাবে সম্ভব, কিন্তু বাস্তবটা হলো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আর পরীক্ষায় বারবার আসে, তবুও অনেকেই ঠিকভাবে বুঝতে পারে না। আজকের ভিডিও শেষে তুমি এই পুরো টপিকটা এমনভাবে বুঝবে যে তুমি নিজেই অন্যকে বুঝিয়ে দিতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো শেষে আমি তোমাকে এমন একটা ট্রিক দেখাবো যেটা দিয়ে সব ধরনের মূল একদম সহজে মনে রাখতে পারবে। আমি সাইমন সরকার, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম থেকে। তুমি দেখছো আমার ইউটিউব চ্যানেল। এখানে আমরা চেষ্টা করি প্রতিটা বিষয়কে এমনভাবে সহজ করে বোঝাতে যাতে তুমি শুধু মুখস্থ না করে সত্যিকারের ধারণা পেতে পারো। আজকের বিষয়টা শুনতে কঠিন লাগলেও আমি নিশ্চিত এই ভিডিও শেষে তোমার কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। চলো শুরু করি। আজকের টপিক হলো প্রধান মূলের রূপান্তর। অনেক সময় আমরা যখন বইয়ে এই নামটা দেখি তখন মনে হয় এটা অনেক কঠিন কিছু, কিন্তু আসলে বিষয়টা খুবই লজিক্যাল এবং রিয়েল লাইফ বেসড। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে দেখবে প্রকৃতি কতটা স্মার্টভাবে কাজ করে, আর এই স্মার্টনেসটাই আমরা আজ বুঝব। গাছের যে অংশটা মাটির নিচে থাকে এবং গাছকে ধরে রাখে সেটাকেই বলা হয় মূল। সহজভাবে বললে মূল মানে শিকড়। কিন্তু শুধু ধরে রাখাই না, এর আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রথম কাজ হল গাছকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখা। দ্বিতীয় কাজ হল মাটি থেকে পানি ও পুষ্টি শোষণ করা। মানে গাছের পুরো জীবন এই মূলের ওপর নির্ভর করে। একটা গাছ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা এই মূলেরই। এখন একটু ভাবো, যদি গাছের নিচের এই অংশটাই না থাকত তাহলে কি হতো? গাছ কি তখনও এভাবে দাঁড়িয়ে থাকতে পারত? কমেন্টে তোমার মতামত দাও, আমি তোমার চিন্তা দেখতে চাই। এখন আসছি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। সব গাছের মূল একরকম হয় না, কারণ সব গাছের প্রয়োজন একরকম না। কিছু গাছের মূল সময়ের সাথে সাথে নিজের কাজ পরিবর্তন করে ফেলে, আর সেই অনুযায়ী নিজের আকৃতিও বদলে ফেলে। এই পরিবর্তনকে বলা হয় রূপান্তর। কিন্তু প্রশ্ন হল, এটা কেন হয়? এর প্রধান কারণ দুইটা। প্রথমত, ভবিষ্যতের জন্য খাবার জমা করে রাখা। দ্বিতীয়ত, গাছকে অতিরিক্ত শক্তি ও সাপোর্ট দেওয়া। মানে গাছ শুধু বেঁচে থাকে না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে। একটা বিষয় চিন্তা করো, একটা গাছ কি সত্যি নিজের শরীর পরিবর্তন করে সার্ভাইভাল ইমপ্রুভ করতে পারে? এই প্রশ্নের উত্তরটা তোমার মাথায় যেটা আসছে সেটা কমেন্টে লিখো, কারণ এখান থেকেই বোঝা যাবে তুমি কনসেপ্টটা ধরতে পারছো কিনা। এখন আমরা চলে যাচ্ছি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। খাদ্য সঞ্চয়ের ওপর ভিত্তি করে মূলকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো মূলাকৃতি, দ্বিতীয়টা গাজরাকৃতি, তৃতীয়টা শালগম আকৃতি, চতুর্থটা কন্দাকৃতি। এই 4টা টাইপ যদি তুমি ভালোভাবে বুঝে ফেলো তাহলে পুরো চ্যাপ্টারের বড় একটা অংশ শেষ হয়ে যাবে। একটা সিক্রেট টিপ দেই, এই 4টা শুধু নাম হিসেবে না দেখে চোখে ছবি বানিয়ে মনে রাখলে এটা লাইফ টাইম মনে থাকবে। আরেকটা কথা, এই অংশটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে। এখন তোমার জন্য একটা ছোট কাজ। কমেন্টে লিখো এই 4টার মধ্যে কোনটা তোমার আগে থেকেই পরিচিত মনে হয়। এখন আমরা প্রথম টাইপটা বিস্তারিত দেখব। মূলাকৃতি মূল দেখতে অনেকটা মূলার মতো। এর বৈশিষ্ট্য হল মাঝখানের অংশটা মোটা থাকে, দুই পাশ ধীরে ধীরে সরু হয়ে যায়। মানে এটা একটা স্পিন্ডল শেপের মতো। সহজভাবে মনে রাখার ট্রিক, মাঝখান ফোলা, দুই মাথা চিকন। এই এক লাইন মনে রাখলেই তুমি এটা ভুলবে না। প্রো টিপ, শুধু পড়লে মনে থাকবে না, চোখে ছবি বানিয়ে ইম্যাজিন করলে এটা দীর্ঘ সময় মনে থাকবে। এখন একটা প্রশ্ন, এটা কি তোমার কাছে সহজ লাগছে নাকি এখনও একটু কনফিউজিং লাগছে? কমেন্টে জানাও, আমি তোমার কনফিউশন ক্লিয়ার করব। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসে আসছি, যেটা তোমাকে পুরো ফিউসিফর্ম রুট একদম ফাইনালি মনে রাখতে সাহায্য করবে।
দেখো, বিজ্ঞান শুধু বুঝলে হয় না, মনে রাখতে পারাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এই মূলাকৃতি মূলকে মনে রাখার সহজ ট্রিক হল 2 মাথা সরু, মাঝখানে পেট মোটা, মানে মাঝখানটা ফোলা আর 2 পাশে ধীরে ধীরে চিকন। এখন একটা উদাহরণ ধরো, মূলা। মূলা দেখলেই তুমি এই শেপটা ভিজুয়ালাইজ করতে পারবে। প্রো টিপ: যখনই কোনো ডায়াগ্রাম দেখবে, আগে ছবিটা মনে কল্পনা করো, তারপর শব্দ মনে রাখো। এখন বলো তো, তুমি কি আগে কখনো এভাবে চিন্তা করে মনে রাখার চেষ্টা করেছ? কমেন্টে জানাও। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় টাইপে, গাজরাকৃতি মূল। এই নামটা শুনলেই একটা ছবি মাথায় আসা উচিত, গাজর। এটার বৈশিষ্ট্য খুব সহজ। উপরের দিকটা মোটা আর নিচের দিকে ধীরে ধীরে সরু হয়ে যায়, মানে এটা একটা ন্যাচারাল টেপারিং শেপ। সহজভাবে বললে এটা অনেকটা উল্টো দাঁড়ানো শঙ্কু টাইপ শেপ। এখন একটা গুরুত্বপূর্ণ শব্দ, ক্রমশ, মানে ধীরে ধীরে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। এই শব্দটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ইম্পর্ট্যান্ট, এই টাইপটা শুধু নাম না, ভিজুয়াল বুঝলে এটা কখনো ভুলবে না। এখন একটা প্রশ্ন, গাজর কি তুমি শুধু খাওয়ার জন্য চিনো, নাকি এটা শেপ থেকেও চিনতে পারো? কমেন্টে জানাও। এখন আসছে সবচেয়ে সহজ মনে রাখার ট্রিক, গাজরাকৃতি মূল মনে রাখার কৌশল। আইসক্রিম কোণের মতো নিচের দিকটা চিকন, মানে উপরে মোটা, নিচে সরু। উদাহরণ, গাজর। ট্রিক: যখনই কোনো আইসক্রিম কোণ দেখবে, সাথে সাথে গাজরাকৃতি মূল মনে পড়ে যাবে। এটা ব্রেইন অ্যাসোসিয়েশন টেকনিক। এখন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দেই, তুমি কি অন্য কোনো উদাহরণ ভাবতে পারো যেটা এই শেপের মতো? কমেন্টে লিখে দাও। এখন আমরা আসছি তৃতীয় টাইপে, শালগমাকৃতি মূল। এটা একটু ইন্টারেস্টিং শেপ। এখানে উপরের অংশটা গোল হয়ে যায় আর নিচের অংশটা হঠাৎ করে খুব সরু হয়ে যায়, মানে এটা গ্র্যাজুয়াল না, বরং সাডেন চেঞ্জ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। একটা শব্দ মনে রাখো, হঠাৎ মানে কোনো প্রস্তুতি ছাড়াই দ্রুত পরিবর্তন। এই টাইপটা বোঝার জন্য তুমি শালগম কল্পনা করতে পারো। এক্সাম টিপ: এই হঠাৎ পরিবর্তন লাইনটা পরীক্ষায় লিখলে ফুল মার্কস পাওয়ার চান্স বাড়ে। এখন একটা প্রশ্ন, তুমি কি মনে করো এই টাইপটা গাজরাকৃতির চেয়ে সহজ না কঠিন? কমেন্টে বলো। এখন শেষ পার্ট, মনে রাখার ট্রিক। শালগমাকৃতি মূল মনে রাখার সহজ উপায়, মাথাটা গোল ফুটবল, নিচে ছোট লেজ, মানে উপরের অংশ বড় ও গোল, নিচে সরু। উদাহরণ, শালগম। ভিজুয়ালাইজেশন ট্রি: যদি তুমি একটা ফুটবল কল্পনা করো আর নিচে একটা ছোট স্ট্রিং, তাহলেই পুরো কনসেপ্ট মাথায় বসে যাবে। এখন আমি তোমাকে একটা ফাইনাল প্রশ্ন দিচ্ছি, তুমি কি মনে করো ছবি দেখে শেখা বেশি সহজ নাকি শুধু পড়া? কমেন্টে তোমার মতামত দাও। স্লাইড 11, কন্দাকৃতি মূল। এখন আমরা চলে আসছি শেষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং টাইপে, কন্দাকৃতি মূল। এই টাইপটা একটু আলাদা, কারণ এখানে কোনো নির্দিষ্ট শেপ থাকে না, মানে এটা একদম ইররেগুলার শেপ। খাদ্য সঞ্চয়ের কারণে এই মূল অনিয়মিতভাবে মোটা হয়ে যায়। সহজভাবে বললে, এটার কোনো ফিক্সড ডিজাইন নেই, এটা প্রয়োজন অনুযায়ী বদলে যায়। একটা উদাহরণ হিসেবে সন্ধ্যা মালতীর মূলকে ধরা হয়। ইম্পর্টেন্ট, এই টাইপটা একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু কনসেপ্ট বুঝলে একদম সহজ। এখন ভাবো, প্রকৃতি কি সবসময় একই নিয়মে চলে নাকি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে? কমেন্টে তোমার মতামত দাও। স্লাইড 12, কন্দাকৃতি মনে রাখার হ্যাক। এখন আসছে সবচেয়ে মজার অংশ, মনে রাখার ট্রিক। কন্দাকৃতি মূল মনে রাখার সহজ ছন্দ, যেখানে সেখানে ফুলে ওঠে, নেই কোনো শেপ, মানে এটা একদম অনিয়মিত। উদাহরণ, সন্ধ্যামালতী। মেমোরি ট্রিক: এই টাইপটা মনে রাখার জন্য একটাই ধারণা মাথায় রাখো, নো ফিক্সড শেপ। এটা মনে রাখলেই তুমি কখনো ভুলবে না। এখন একটা প্রশ্ন, তুমি কি মনে করো ইররেগুলার শেপ মনে রাখা সহজ নাকি ফিক্সড শেপ? কমেন্টে বলো। স্লাইড 13, এক নজরে পার্থক্য, কম্প্যারিজন টেবিল। এখন আমরা পুরো চ্যাপ্টারটাকে একসাথে সামারাইজ করছি। এই টেবিলে দেখানো হয়েছে মূলাকৃতি, গাজরাকৃতি, শালগমাকৃতি। তাদের শেপ, স্ট্রাকচার এবং উদাহরণ একসাথে। এক্সাম টিপ: এই টাইপ কম্প্যারিজন টেবিল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, তাই শুধু দেখো না, বারবার মেন্টালি রিভাইজ করো। এখন তোমার জন্য প্রশ্ন, কোন টাইপটা সবচেয়ে সহজ মনে হলো? কমেন্টে লিখো।
স্লাইড 14 শব্দকোষ ভোক্যাবুলারি 1 এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব রসালো মানে পানি বা খাবারে ভরপুর অংশ সঞ্চিত মানে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা প্রান্ত মানে শেষ বা ধার আকৃতি মানে কোনো বস্তুর গঠন ইম্পর্ট্যান্ট এই শব্দগুলো না বুঝলে পুরো চ্যাপ্টার দুর্বল হয়ে যাবে তাই শুধু পড়ো না মনে রাখো একটা ছোট কাজ রসালো শব্দটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে কমেন্টে লিখো স্লাইড 15 শব্দকোষ ভোক্যাবুলারি 2 এখন আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ যান্ত্রিক মানে কাঠামোকে সোজা রাখার বল অপরিবর্তিত মানে যা বদলায় না নিয়মিত মানে নির্দিষ্ট মাপে থাকা সদৃশ মানে প্রায় একই রকম এক্সাম্পটিভ এই শব্দগুলো শর্ট আনসার ও এমসিকিউ দুটোতেই কাজে লাগে এখন একটা প্রশ্ন কোন শব্দটা তোমার কাছে নতুন লাগলো কমেন্টে জানাও স্লাইড 17 বৈজ্ঞানিক লজিক বিশ্লেষণ এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ থিঙ্কিং পার্ট এখানে গাজর আর শালগমের পার্থক্য বোঝানো হয়েছে গাজরে পরিবর্তন হয় ধীরে ধীরে শালগমে পরিবর্তন হয় হঠাৎ করে মানে একটার চেঞ্জ গ্র্যাজুয়াল আর একটার সাডেন কোর কনসেপ্ট এই গ্র্যাজুয়াল ভার্সেস সাডেন পার্থক্যটাই এক্সামে খুব গুরুত্বপূর্ণ এখন একটু ভাবো প্রকৃতিতে কেন এই দুই ধরনের পরিবর্তন দরকার তোমার লজিক লিখে দাও স্লাইড 17 এমসিকিউ প্র্যাকটিস 1 এখন আমরা প্র্যাকটিসে যাচ্ছি প্রশ্নটা হলো উপরের অংশ গোল এবং নিচের অংশ হঠাৎ সরু হয় কোনটা সঠিক উত্তর শালগম আকৃতি মূল এক্সাম স্ট্র্যাটেজি এমসিকিউতে শেপ দেখে চিনতে হবে মুখস্থ না করে এখন বলো তুমি কি এটা ঠিক করতে পেরেছ কমেন্টে জানাও স্লাইড 18 এমসিকিউ প্র্যাকটিস 2 এখন আর একটা প্রশ্ন সন্ধ্যামালতির মূল কোন টাইপ সঠিক উত্তর কন্দাকৃতি মূল ট্রিক যেখানে ফিক্সড শেপ নেই সেটাই কন্দাকৃতি এখন প্রশ্ন তুমি কি এইটা আগে জানতে ছিলে কমেন্টে লিখো স্লাইড 19 পরীক্ষার জন্য বিশেষ টিপস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক্সাম টিপস ছবি দেখে শেখো ক্রমশ ও হঠাৎ শব্দ বুঝে ব্যবহার করো উত্তর লেখার সময় খাদ্য সঞ্চয় শব্দ ব্যবহার করো গোল্ডেন টিপ এই তিনটে ফলো করলে মার্কস বাড়বে নিশ্চিত এখন একটা প্রশ্ন তুমি কোন টিপ আগে থেকেই ফলো করো কমেন্টে জানাও এতক্ষণ ধরে তুমি যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে সত্যি কথা বলতে তুমি শুধু একটা টপিক শেখনি বরং একটা পুরো চ্যাপ্টারকে ছবির মতো করে বুঝে ফেলেছ আজকে আমরা শুরু করেছিলাম একদম বেসিক থেকে মূল কি কেন মূল রূপান্তরিত হয় আর বিভিন্ন ধরনের মূল কিভাবে আলাদা করা যায় তারপর ধাপে ধাপে আমরা দেখেছি প্রতিটা টাইপ ফিউসিফর্ম কোনিক্যাল ন্যাপিফর্ম আর শেষে টিউবারাস সব কিছু একদম সহজভাবে ভেঙে বুঝেছি এখন একটু থেমে ভাবো আগে যখন এই টপিকটা দেখছিলে তখন কি এতটা সহজ লাগতো এখন কি মনে হচ্ছে আরে এটা তো আমি বুঝে ফেলেছি কমেন্টে সত্যি করে জানাও আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে